নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালে সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই গরমে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ভাপা দই। খেতে এটা ভীষণ সুন্দর হয়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য এরকম পাকা আম লাগবে। আমি কিন্তু 2টা আম এই জায়গায় নিছি। এরপর খোসাটা ছাড়িয়ে নেব। আর অবশ্যই আমটাকে পাকা দেখে আর মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর কিন্তু এটা হবে। আমটা কিন্তু খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিছি। এরপর এরকম ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সার জারেও মিক্সিং করতে পারেন, তাতেও হবে। ছোট্ট একটা কিন্তু গ্রেটারের সাহায্যে যদি গ্রেট করা যায়, তাহলে কিন্তু যেরকম মিক্সারে হয় সেরকমই হবে। একটা কিন্তু আম আমার গ্রেট করা একেবারেই কমপ্লিট। এই আমটাও কিন্তু গ্রেট করা একেবারেই কমপ্লিট। 2টা আমে কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নেওয়া কিন্তু আমার একেবারেই কমপ্লিট। আর দেখুন আটিতে কিন্তু কোনো আম আর এক্সট্রা নেই। এরকম করে নিলে পরে দেখুন সব আমটাই কিন্তু গ্রেট করা হয়। আর আটির মধ্যে একটু যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন, তাহলে অনেকটাই কিন্তু পাল্প বেরিয়ে আসবে। এই যে কিন্তু জল সমেত কিন্তু টক দই আছে। এরকম একটা সুতির কাপড় নিতে পারেন, বা যে ছাঁকনি হয় বড় ছাঁকনি, সেটাও নিতে পারেন। দইয়ের যে এক্সট্রা জলটা সেটা যেন না থাকে, এইভাবে কিন্তু এটা রাখতে লাগবে। এইভাবে কিন্তু রাখতে লাগবে মিনিমাম 10-15 মিনিট। তার থেকে যদি বেশি রাখেন তাহলে কিন্তু যতটা আর কি এক্সট্রা জল আছে সেটা ঝরিয়ে নেওয়া লাগবে। মোট কথা হাফ বাটি কিন্তু দুধ, আর দিয়ে দেবো গুঁড়া দুধ এই জায়গায় 2 চামচ। দিয়ে দেবো চিনি স্বাদ মতো, এই জায়গায় 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা আবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা কিন্তু কনডেক্স মিলের পরিবর্তে আপনারা চাইলে কনডেক্স মিল ব্যবহার করতে পারেন। দুধটা যখন খুব ভালো ঘন হবে এটা নামিয়ে নেব। আর আপনারা চাইলে কনডেক্স মিল সেটা ব্যবহার করতে পারেন, তার পরিবর্তে কিন্তু এটা ঠিক এরকম কিন্তু ঘন লাগবে। এটা আবার নামিয়ে নেব। ঘনত্বটা ঠিক যেন এরকম হয়। ওটা নামিয়ে রাখলাম, একটু ঠান্ডা করতে লাগবে। আর এপাশে যে আমের পাল্পটা আছে সেটা কিন্তু কড়াইতে দিয়ে আমের যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে নেব। এটা 5 মিনিটের মতো খুব ভালো করে হাই হিটে নাড়াচাড়া করলেই কিন্তু আমের যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে যাবে। আর সেটাই কিন্তু ব্যবহার করতে লাগবে। ডাইরেক্ট আমের পাল্পটা দিতে যাবেন না, খেতে ভালোটা হবে না আর কি। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন আমের যে এক্সট্রা জলটা সেটা শুকিয়ে নেওয়ার। এটার যে এক্সট্রা জলটা আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, এটা আবার নামিয়ে নেব। কড়াই ধোয়ার কোনো প্রয়োজন এই জায়গায় পড়বে না, তাতে দিয়ে দেবো জল। জলটা খুব ভালো করে ফোটানো লাগবে। আর আমের যে সেটা আছে পাল্পটা, এটা এইভাবে একটু থালের মধ্যে ছড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি এটা ঠান্ডা হবে। স্ট্যান্ডটা এই জায়গায় বসিয়ে দেবো। জলটা যে খুব ভালো করে কিন্তু এটা আমার ঝরানো কমপ্লিট। দেখুন একেবারে কিন্তু ছানার মতো যেন দেখতে হয়। জলটা ঝরিয়ে দেখুন একদম ছানার মতো এরকমই কিন্তু লাগবে, যাতে এক্সট্রা জলটা না থাকে। দইটা এবার খুব ভালো করে ফেটানো লাগবে, যাতে কোনো দলাভাব না থাকে। যেরকম ক্রিম হয় সেরকম যেন টেক্সচার আসে, তাহলেই কিন্তু পারফেক্ট এই ভাপা দইটা রেডি হবে।
দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি, ঠিক এরকমই লাগবে। এরপর দুধের যে ঘন মিশ্রণটা আছে সেটা দিয়ে দেব। এটা আবার খুব ভালো করে ফেটিয়ে নেব। দুধের মিশ্রণের সাথে টক দইটা ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নিচ্ছি। এবার যে আমটা আছে সেটা কিন্তু দিয়ে দেব। আর এতক্ষণে আমটা বেশ ভালো কিন্তু ঠান্ডা আছে, একটু আছে গরম, হাত সইতে পারে এরকম গরম অবস্থায় এটা দিতে লাগবে। এটা আবার খুব ভালো ফেটিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা, প্লিজ একবার এই গরমে বানিয়ে রাখবেন ফ্রিজে, দেখবেন অনেকটা দিনও কিন্তু এটা ভালো থাকবে। যখন কোনো আত্মীয় আসবে অনায়াসে দিতে পারবে, আর খেতেও হবে ভীষণ সুন্দর। প্লিজ একবার আম থাকতে থাকতে এইভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু আমার একেবারে রেডি, দেখুন মেশানো আমার একেবারে রেডি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা এক সাইডে রাখবো, আর এই বাটিটাতে আমি ভাপে করব, দইটা ভাপে বসাবো, সেই জন্য একটু হচ্ছে ঘিটা ভালোভাবে চারদিকটায় ব্রাশ করে নেব। আমার কিন্তু ব্রাশ করা একেবারেই কমপ্লিট। এবার এটা যে আছে মিশ্রণটা দইয়ের, এটা দিয়ে দেবো। এবার বাটিটা খুব ভালো করে ট্যাপ করে নেব এইভাবে, তাতে উপরটাও কিন্তু একেবারেই সমান হবে আর ভিতরে কোনো বাতাস থাকবে না। আর জলটা যেন ঠিক এরকমই গরম হয়, বাষ্প বের হবে যখন, তখন বাটিটা এইভাবে মাছ বরাবর বসিয়ে দেব। এটা ঢাকনা দিয়ে রাখতে লাগবে কিন্তু 10 মিনিট, তাহলে কিন্তু দইটা আমার একেবারে রেডি। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা আবার খুলবো। দইটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। এটা কিন্তু একেবারেই পুরোপুরি ঠান্ডা করে কিন্তু এটা ঢালা লাগবে, থালায় অন্য থালায় শিফট করা লাগবে। একেবারেই ঠান্ডা করা লাগবে, ওই 15-16 মিনিটের মতো ঠান্ডা করলে কিন্তু ঠান্ডা হবে। পুরোপুরি ঠান্ডা করে কিন্তু চলে আসলাম। এবার বাটিতে এইভাবে একটু তুলে নেব। এর উপরে একটু আমের কুচি এইভাবে সাজিয়ে দেবো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমার দইটা কিন্তু একেবারেই রেডি, আর উপরে কিন্তু আমের কুচি দিয়ে একটু সাজিয়ে নিলাম, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি হয় আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ আপনারা একবার ঠান্ডা করবেন, অবশ্যই এটা ফ্রিজে রাখার পর পরিবেশন করবেন, তাহলে কিন্তু আরও খেতে ভীষণ সুন্দর লাগবে। এই গরমে প্লিজ একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। পাখি খুবই গরম না, অসাধারণ।